ধর্ষকের বিচার দাবিতে উত্তাল ক্যাম্পাস রাজপথ, শাহবাগে সড়কে বিক্ষোভ, সহিংসতা প্রতিরোধে ব্যর্থতার দায়ে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। সর্বোচ্চ শাস্তি না পেলে আমরা কোথাও সেফ না, আমরা কোথাও নিরাপদ না। 24 বাংলায় আমরা যথেষ্ট অনিরাপদ, এটা সম্পূর্ণ প্রশাসনের গাফিলতির কারণেই হয়েছে। আপনারা জানেন ধর্ষককে, উপযুক্ত প্রমাণ আছে, তাহলে কেন বিচার করতে 90 দিন আপনাদের লাগবে? জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে চরম ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। প্রত্যেকটা ধর্ষণের বিচার যাতে হয়, সেই ধর্ষকরা যত ক্ষমতাধর ব্যক্তিদের মাধ্যমে সমর্থিত হোক না কেন। 4 বছরে পৈশাচিকতার শিকার 3000-এর বেশি, বিচারও হাতে গোনা, রাষ্ট্রের ব্যর্থতা দেখছেন বিশেষজ্ঞ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সোজা কথা এখানে চরম ব্যর্থতা আছে, তারা শুরু থেকেই তাদের ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। শাস্তি দিতে পারেন না, মানে ডিউ টু দ্য জুডিশিয়াল সিস্টেম। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনা সহ পরিবারের 124টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, সুধা সদন সহ 7টি পট ফ্ল্যাট জব্দ, ভুয়া নোটারিতে বোনকে ফ্ল্যাট হস্তান্তরের অভিযোগ টিউলিপের বিরুদ্ধে। পোস্টাল ব্যালট বাস্তবসম্মত না হওয়ায় প্রবাসীদের প্রক্সি ভোট নিতে চায় ইসি। সম্ভাব্য পদ্ধতি ঠিক করার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, জানালেন কমিশনার। সুরক্ষা আইন সহ 5 দফা দাবিতে ফের আন্দোলনে ইন্টার্ন চিকিৎসকরা। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সেবা ব্যাহত, রোগী স্বজনদের চরম ভোগান্তি। উত্তরখানে বাড়ি বানাতে ফ্ল্যাট ভাড়া, 4-5 দিন আগে ওঠেন কথিত ভাবি ভাতিজা। হাবিবুল্লাহ বাহারের উপাধ্যক্ষকে হত্যার জট খুলতেই ওই দুজনের খোঁজে পুলিশ। এবং রাজধানীতে কমছেই না মশার উপদ্রব, দুর্নীতি অনিয়মে কাজে আসেনি উত্তর সিটির 121 কোটি টাকার বাজেট। রাজনৈতিক প্রভাবে বিপুল অর্থ 9-6 আউটসোর্সিং কোম্পানির।